কৃষ্ণের গান গায়। নখের আঘাত, কঙ্কনের আঘাত, আর কি বললে? সিঁদুরের ফোঁটা? না 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 না, এটা সিঁদুরের ফোঁটা না গো। এটা কি জানো? তোমার প্রতি আমার কতটা ভালোবাসার অনুরাগ, কতটা অনুরাগ তোমার প্রতি আমার, তারই বহিঃপ্রকাশ হচ্ছে আমার কপাল। এই যে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে রাধারানীকে পথে এনেছে, আর এমন সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। কি হলো জানেন? সাংঘাতিক দুর্ঘটনা। মায়েরা ঘুমাবেন না, এখানে ঘুমাবেন না, আসরটা ঘুমানোর জায়গা না। ধরুন কোথাও আগুন লেগেছে, কোথাও ধরুন আগুন লেগেছে, তাও ভেজা কাঠে নয়, কিন্তু একেবারে শুকনো কাঠে। একেতেই শুকনো কাঠ দাউ দাউ করে জ্বলে, আবার তাতে যদি কেউ ঘিয়ের ছেটা দেয় তাহলে কি হবে গো? বলছে আগুন নিভে যাবে। জ্বলন্ত আগুনে যদি কেউ ঘিয়ের ছেটা দেয় আগুন নিভে যায়, কি হবে? হ্যাঁ, আরো দাউ দাউ করে জ্বলবে। অর্থাৎ কৃষ্ণ গত নিশীথে আসে নাই বলে রাধারানীর হৃদয়খানি শুকনো কাষ্ঠ সম হয়ে গেছে। আর প্রভাত কালে কৃষ্ণ দর্শনে সেই আগুনে যেন ঘিয়ের ছেটা পড়েছে। সেই আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠেছে। আর তাতে ঘিয়ের ছেটা দিতে এলো কে জানেন? কে জানেন? চন্দ্রাবলীর দাসী পদ্মা। পদ্মা এত সময় ধরে গোবিন্দের এই মিথ্যা কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর বলছে বলো বলো, আমি আসছি, হাটে হাড়ি ভাঙবার জন্য আমি আসছি, বলো। যেই গোবিন্দের বলা শেষ হয়েছে, অমনি পেছন থেকে ডেকে বলল, ও গোবিন্দ, আরে ও গোবিন্দ। গোবিন্দ চমকে উঠল, কি গলার শব্দটা কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছি। পিছন ফিরে তাকিয়ে দেখছি, কি পদ্মা। পদ্মা এ তো আমার হাড়ির খবর জানে গো, এ তো আমার হাড়ির খবর জানে। এক্ষুনি যদি সব ফাঁস করে দেয়, সর্বনাশ। কি হবে, কি করা যায়? গোবিন্দ চন্দ্রমল্লিকে ডেকে বলছে, গোবিন্দ পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, ও পদ্মা। হাত ধরে টানতে টানতে অন্য জায়গায় নিয়ে গেছে। এখানে কি করতে এসেছো? হ্যাঁ, কি করতে এসেছি? কি করতে এসেছি? সমগ্র বৃন্দাবন হন্যে হয়ে খুঁজে অবশেষে যাক তোমার দেখা পাওয়া গেল। তুমি আমায় খুঁজছো কেন? খুঁজছি কি আর সাধে গো? খুঁজছি কি আর সাধে গো? বিপদে পড়েছে তাই খুঁজছি। বিপদে পড়লেই খুঁজতে হয়। তা তুমি আবার কি বিপদে পড়েছো শুনি? কি বিপদে? এতদিন জানতাম তুমি এর ওর ঘর থেকে একটা ননি চুরি করে খাও, কিন্তু আজকাল দেখছি জাগতিক জগতের সোনা দানাও চুরি করতে শিখেছো। কি বললে পদ্মা? তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমায় চোর বললে।
এই যে গোবিন্দ, গলাটা নামিয়ে কথা বলো, গলাটা নামিয়ে কথা বলো। অত স্পর্ধা তোমার মানায় না। চোরকে চোর বলেছে, বড় গায়ে ফুসকা পড়েছে। তা কি চুরি করেছে আমি তোমার? কি চুরি করেছো বলবো? আরে বলোই না, তুমি আমায় চোর বলছো কেন? চোর বলছে কি আর সাধে? এক্ষুনি যদি সব ফাঁস করে দেই না, কি ফাঁস করবে তুমি বলো দেখি? বলবো? আর কি বলবে তুমি বলো না। গোবিন্দ, গত নিশীতে তুমি আমার সখী চন্দ্রাবলীকে সেবা করবার সময়, তাকে সাজিয়ে দেবার সময়, তার চরণে আলতা পরিয়ে দেবার সময় তার নুপুরটা খুলে কোথায় রেখেছো? হ্যাঁ, কোথায় রেখেছো? নাকি নিয়ে এসেছো তোমার প্রিয়সী রাধারানীকে পরিয়ে দেবার জন্য? পদ্মা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বধূকে চোর বলিস? চিৎকার করে বললেন রাধারানী, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বধূকে চোর বলিস? দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। চোরকে চোর বলেছি, বড় গায়ে ফসকা পড়ছে, তাই না রে রাধারানী? চোরের মায়ের আবার বড় গলা। পদ্মা, তুই দূর হয়ে যা। ঠিক আছে ঠিক আছে, অত বলতে হবে না, থাম। কিন্তু শোনো গোবিন্দ, শোনো, ওই নূপুর যদি আমি না পাই, তবে তোমার একদিন কি আমার একদিন একেবারে দেখিয়ে দিই। এই বলে পদ্মা তো সেখান থেকে চলে গেল। আর রাধা রানী যত রাগ, যত অভিমান গিয়ে পড়ল ওই গোবিন্দের উপর। রাধারানী বলছে, বধূ তুমি কি করে পারলে বলো তো? তুমি কি করে পারলে বলো তো? সারাটা রাত্রি আমায় বঞ্চনা করে প্রভাত কালে এসে এতগুলি মিথ্যা কথা আমায় কি করে বললে বধূ? তুমি কি করে পারলে বলো তো? ললিতা, অভিশাখা, ওকে চলে যেতে বল। ওই ছল কপটের বদন আমি যে আর দর্শন করব না। কৃষ্ণ বদনে দেখবে না বলে বৃন্দাবনের করুণাময়ী মান মঞ্চে প্রতিষ্ঠিতা হলেন। রাধারানী কাঁদতে কাঁদতে বললে, আমি কালোর পার হেরব না, সখীরে কালাই হলো কাল। আমি কালোর পার হেরব না, আমার কালাই হলো কাল। আমি কালো পার হেরিব না, আমার কালাই হলো কাল। আমি যাব না, যাব না কালিন্দির কুল। আমি যাব না, যাব না কালিন্দির কুল। আর হেরব না তোমার কালোর পার হেরব না, আমার কালাই হলো কাল।
আমি কালো রূপার হেরিব না আমার কালাই হলো কান আমার নয়ন হতে কালো রূপে আমার নয়ন হতে কালো রূপে কাজল মুছে দে সখিরে নীলাম্বরী ছেড়ে আমায় রাঙা বসন দে আমায় যোগিনী সাজ দে পাছে কৃষ্ণ বলে ভ্রম হয় রাগব নায়া কৃষ্ণ কেশদাস ও আমি কালো রূপার হেরব না আমার কালাই হলো কান আমি যাব না কালিন্দির কুল আমি যাব না ওই কালিন্দির কুল আর হেরব না তোমার আমি কালো পার হেরব না আমার কালাই হলো কান কৃষ্ণ বদনে দেখবে না বলে বৃন্দাবনের করুণাময়ী মান মঞ্চে প্রতিষ্ঠিত হলে আর অন্তরে জানিয়া নিজ অপরাধ এবার মাধব করো জোরে মা গয়ে পরসাদ হাসিয়া নেহারো রায় হাসিয়া নেহারো অনুগত জনে কেন পরে মারো আমি তো তোমারই চরণের দাস আমি তো তোমারই চরণের দাস না হয় অপরাধ করেছি তোমার চরণে ক্ষমা করে দাও রাধে তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধিরতন তুমি আমার জীবন তুমি আমার ভূষণ তুমি আমার ভব সমুদ্র আমি আমার মাথাটা তোমার চরণে লইয়ে দিলাম তুমি কৃপা করে তোমার এই যুগল চরণখানি আমার মস্তকে দিয়ে আমার মস্তকের নয় তোমার চরণের শোভা বৃদ্ধি করো কত কাঁদলেন কত সাধলেন কিন্তু মান ভাঙতে পারলেন না অনেক সেধে যখন হলো না তখন গোবিন্দ রাধারানীর চরণ পরিত্যাগ করে চলে গেলেন কাঁদতে কাঁদতে আর এদিকে কদম্ব বৃক্ষ ডালে সুখসারী নামক দুটি পাখি তারা এতক্ষণ মাধুর্য লীলা দর্শন করছিলেন রাধা গোবিন্দের মাধুর্য লীলা দর্শন করছিলেন আর যেমনই গোবিন্দ রাধার চরণ পরিত্যাগ করে চলে গেলেন
অমনি সুখ শাড়িকে ডেকে বললেন, শাড়িপতি সুখ তখন কহিছে বচন গো, কহিছে বচন। ওগো শাড়িপতি সুখ তখন কহিছে বচন গো, কহিছে বচন। শাড়িপতি সুখ তখন কহিছে বচন গো, কহিছে বচন। ওগো শাড়িপতি সুখ তখন কহিছে বচন গো, ওগো কহিছে বচন গো। বলি এই রাধার গুণ তুমি, এই রাধার গুণ তুমি, এই রাধার গুণ তুমি করহ কীর্তন গো, করহ কীর্তন। বলি এই রাধার গুণ তুমি করহ কীর্তন গো, করহ কীর্তন। তোমরা বলো নাকি রাই দয়াময়ী, তোমরা বলো নাকি রাই দয়াময়ী, বলো নাকি রাই দয়াময়ী, তোমরা বলো নাকি রাই দয়াময়ী। তোমাদের রাধা নাকি কৃপাময়ী, বলো নাকি রাই দয়াময়ী। ওগো রাধা নাকি কৃপাময়ী, বলো নাকি রাই করুণাময়ী। জগতের জীবন কৃষ্ণ কাল চরণ ধরিয়া গো, চরণ ধরিয়া। ওই না জগত জীবন কৃষ্ণ গেল চরণ ধরিয়া, চরণ ধরিয়া। একবার ফিরিয়া না চাহিল রায়, ফিরিয়া না চাহলি রাই, ফিরিয়া না চাহিল রায়, কি কুলি সহিয়া গো, কি কুলি সহিয়া। একবার ফিরিয়া না চাহিল রায়, কি কুলি সহিয়া গো, কি কুলি সহিয়া। কে তোমাদের রাধারানী? কে? তোমরা বলো নাকি সে দয়াময়ী কৃপাময়ী? কোথায় কোথায় তার দয়া, কোথায় তার কৃপা? জগতের জীবন যিনি, তার চরণ ধরে সেধে যেচে গেল। আর কে তোমার রাধারানী? একবার ফিরেও চাইল না, একবার ফিরেও চাইল না। এমন মান, এমন মান, ছি 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 ছি। এমন মানের গোড়ায় ছাই দি, এমন মানের গোড়ায় ছাই দি, যিনি জগতের জীবন তিনি সেধে গেলেন, একবার ফিরেও চাইল না। ছি 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 ছি। এই সুখ শাড়ির কথা রাধারানীর যখন ধ্যান ভঙ্গ হলো, সুখ শাড়ির কথা শুনতে পেয়ে রাধারানী চরণ তলে তাকিয়ে দেখছে গোবিন্দ না। ললিতা, আমার গোবিন্দ কই, আমার গোবিন্দ কই? ললিতা বলছে, সে কই তা আমরা কি জানি। তখন কত করে বললাম, সে তোর চরণ ধরে কাঁদছে, সে তোর চরণ তলে গড়াগড়ি দিচ্ছে, আর একবার ফিরেও চাইলি না। এমন মান, ছি 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 ছি। এমন মান করেছিস।
কত করে বললাম এই পুরুষ মানুষ একটা দুঃখ এমন করেই থাকে, তাও মানলি না। আর এখন সে চলে যেতেই বলছি সে কই? রাধারানী বলছে সখী, সখী রে, আমি প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি বুঝতে পারিনি সে শুধু আমার একার নয়, সে বহু বল্লভ। এই জগতে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যে ডাকে গোবিন্দ তারি। আমি তো বুঝতে পারিনি সখী, কিন্তু তোরা তো জানিস, তোরা তো জানিস ওই কৃষ্ণ ছাড়া এ প্রাণ আমার বাঁচে না। এখন বাঁচালে তোরাই আমায় বাঁচাতে পারিস। তোরাই বাঁচালে বাঁচাইতে পারিস। সখীরে এখন আমার প্রাণ যায় গো সেই সখী মম সখীরে আমার হৃদয় ওহু আমি মলাম রে, এখন আমার প্রাণ যায় গো তোরাই আমায় বাঁচাবে। আমার হৃদয়ে কৃষ্ণ এনে দিয়ে আমায় বাঁচারে। আমি যমুনার জল ছুঁয়ে বলছি, তিল তুলসী হাতে নিয়ে বলছি, রাধে গো এমন হরিহারানো হরিহারানো আমি আর করব ও না না, আমি করব না সখী রে, এখন আমার প্রাণ যায় গো সখী রে, তোরাই আমায় বাঁচারে। আমার হৃদয়ে কৃষ্ণ এনে দিয়ে আমায় বাঁচারে। বাঁচাইলে তোরাই আমায় বাঁচাইতে পারিস সখীরা। এখনো বাঁচা বাঁচা রে প্রাণ বাঁচা রে প্রাণ কৃষ্ণ ও ও কৃষ্ণ বাঁচা সখী বাঁচা রে প্রাণ কৃষ্ণ ও কৃষ্ণ এনে বাঁচা সখী রে, তোরাই আমায়
সখী বাঁচার প্রাণ কৃষ্ণ ও ও, কৃষ্ণ দিয়ে বাঁচা সখী রে বাঁচার প্রাণ কৃষ্ণ ও ও, কৃষ্ণ দিয়ে বাঁচা সখী রে বাঁচার প্রাণ কৃষ্ণ ও কৃষ্ণ এনে বাঁচা সখী রে বাঁচারে প্রাণ কৃষ্ণ ও ও কৃষ্ণ দিয়ে বাঁচা সখী রে আমি তোদের হাতে ধরে বলছি তোদের পায়ে পড়ে বলছি এমন হরিহরণ মানামি আর করব ও না না আমি করব না সখী রে এখন আমার প্রাণ যায় গো সে দতি সখী মম হৃদয় মধীরা শ্রীদতি সখী মাম হৃদয় বিদারা আহা সে দতি সখী মম হৃদয় মধীরা শ্রীদতি সখী মাম হৃদয় মধীরা जद भज में हनहि गोकुल वीरा जद भज में हनहि गोकुल वीरा कृष्ण बोयार अनजानी ना কৃষ্ণ বয়া রানী জানি না कृष्ण बोयार अनजानी ना কৃষ্ণ বয়া রানী জানি না ओ ललिता ओ विशाखा कृष्ण बोयार अनजानी বলি আলানি দয়া বিশাখা কৃষ্ণ বয়া রানী জানি না ओ ललिता ओ विशाखा कृष्ण बोयार अनजानी ना বলি ও ললিতায় বিশাখা কৃষ্ণ বয়া রানী জানি না ना कर नयमपि शहीद उपदेश 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 प्रणमन्तं चोदयित मनोबारा प्रणमन्तं चोदयित मनोबारा नालो कयमोर पितमरु हारा नालो कयमोर पितमरु हारा नालो कयमोर पितमरु हारा नालो कयमोर हारा प्रणमन्तं चोदयित मनोबारा प्रणमन्तं चोदयित मनोबारा हन्त सनातन गुणमपि जानताम हन्त सनातन गुणमपि जानताम के मधाराय मुरशिन कान्ता के मधाराय मुरशिन कान्ता এত করে সাধলেন হলো না বলছে সখী এখন বাঁচালে তোরাই আমায় বাঁচাতে পারিস একবার আমার গোবিন্দের সঙ্গে মিলিয়ে দে বলছে দাঁড়া দাঁড়া অত ভাবতে হবে না প্রেম কারিগর মোরা যত সখীগণ আমরা মরিলে বাঁচাইতে পারি প্রীতি রতন চিন্তা করিস না আমি দেখছি এই বলে দুতি যাচ্ছেন কৃষ্ণ আনতে রাধারানী বলছে দাঁড়া সখী দাঁড়া এই রাধে পিছন থেকে ডাকছিস একটা শুভ কাজে যাচ্ছি আর এমন সময় পিছন থেকে ডেকে ফেললি সখী রে দাঁড়া তোকে একটা কথা বলে দেব বলে ডাকলাম তুই তো কৃষ্ণ আনতে যাচ্ছিস শোন কৃষ্ণ আনবি কিন্তু আমার মানটাও যেন থাকে হরি বড় গৌরবী গোপী মাঝে বৈঠত ওই ছনে কহবি
জয়ছে বৈরি না হাসত। এমন কিছু বলবি না যাতে বৈরি অর্থাৎ শত্রুরা তা দেখে হাসাহাসি করে। আর শোন, সকলের সামনে বলবি না, কিন্তু সকলের সামনে বলবি না। ওই সখাগণ যখন সঙ্গে থাকবে তখন কিন্তু বলবি না। যখন গোবিন্দ একা থাকবে তখন বলবি। আচ্ছা আচ্ছা, বেশ। যখন একা থাকবে তখন বলবি। আচ্ছা বেশ বেশ। এই রাধারানীকে প্রণাম করে গোবিন্দ চললেন, সখী চললেন গোবিন্দ আনতে। যেতে কুঞ্জর গতিমন্থর, যেতে কুঞ্জর গতিমন্থর, যেতে কুঞ্জর গতিমন্থর, চলতা চলো তো হি শোভন নারী, চলতা হি শোভন নারী। দেখছেন বৃন্দাবন সমগ্র খুঁজে খুঁজে দেখছে সকল আছে। দেখে শ্রীধাম সুদাম মধুমঙ্গল, দেখত বল বীরে। ওগো শ্রীদাম সুদাম মধুমঙ্গল, ওগো দেখত বল বীরে। সকলকে দেখছে কিন্তু গোবিন্দকে দেখতে পাচ্ছে না। গোবিন্দকে দেখতে পাচ্ছে না। কোথায় গোবিন্দ? দেখে শ্রীদাম সুদাম মধুমঙ্গল, দেখত বল বীরে। ওগো শ্রীদাম সুদাম মধুমঙ্গল, দেখত বল বীরে। যমুনার তীরে দেখছি, যমুনা তীরে নিপহি মূলে লতায়ত বনওয়ারি, লতায়ত বনওয়ারি। যমুনা তীরে নিপহি মূলে লতায়ত বনওয়ারি, লুটাওত বনয়ারি। চন্দ্রশেখর ধুলি ধূসর কহয়ত পেরি পেরি, অগয়েতে পেরি পেরি। বৃন্দাবন খুঁজে খুঁজে কোথাও না পেয়ে দেখছে যমুনা তীরে বসে আছে গোবিন্দ। যমুনা তীরে বসে বসে, ধুলার মধ্যে বসে বসে, ধুলার উপর রাধা নাম লিখে বলছে, রাধা নাম, রাধা নাম। রাধা তো আমায় ছেড়ে গেছে, আমার রাধা তো আমায় ছেড়ে গেছে। তবে হে না, তুমি যেন আমায় ত্যাগ করো না, তুমি যেন আমায় ত্যাগ করো না, তুমি যেন আমায় ত্যাগ
করো না। তুমি যেন আমায় ত্যাগ করো না। তোমায় আশ্রয় করে বসে আছি, তুমি যেন আমার ত্যাগ করো না। তোমায় আশ্রয় করে আমি যে বসে আছি, তুমি যেন আমায় ত্যাগ করো না। রাধানা তোমায় আশ্রয় করে আমি বসে আছি, তুমি জানো আমায় ত্যাগ করো না। ওকে রাধানা ও রাধানা, আমি যে তোমায় আশ্রয় করে বসে আছি, তুমি জানো আমায় ত্যাগ করো না। তুমি জানো আমায় ত্যাগ করো না। তোমায় আশ্রয় করে আমি বসে বসে আছি, তুমি জানো আমায় ত্যাগ করো না। তোমায় আশ্রয় করে আমি বসে আছি, তুমি যেন আমায় ত্যাগ করো না। রাধানা, রাধা তো আমায় ছেড়ে গেছে, তাই বলে তুমি যেন আমায় ত্যাগ করো না। রাধার নামটুকুই তো আমার সম্বল, তুমি যেন আমায় ত্যাগ করো না। ওকে রাধানা তুমি যেন আমায় ত্যাগ করো না। তোমায় আশ্রয় করে বসে আছি, তুমি জানো আমায় ত্যাগ করো না। রাধানা ওকে রাধানা, রাধানা তুমি যেন আমায় ত্যাগ করো না। আশ্রয় করে বসে আছি, তুমি যেন আমায় ত্যাগ করো না। আমি আশ্রয় করে বসে আছি, তুমি যেন আমায় ত্যাগ করো না। তোমায় আশ্রয় করে
আশায় আছি ওই নামে কৃপা পাবো বলে, আমি আশ্রয় করে বসে আছি, ওই নামের কৃপা পাবো বলে, আমি আশ্রয় করে বসে আছি, নামের কৃপা পাবো বলে, আমি আশ্রয় করে বসে আছি, নামের কৃপা পাবো বলে। তুমি জানোই আমায় ত্যাগ করো না রাধানা। রাধা নামের কাছে কেঁদে কেঁদে বলছে, রাধা নাম তুমি যেন আমায় ত্যাগ করো না। আর এমন সময় দুটি সেই সম্মুখ দিয়ে চরণের নুপুর বাজাতে বাজাতে চলছে। আর শ্যামনাগর যেমনই দুটিকে দেখতে পেয়েছে অমনি তাড়াতাড়ি করে ধুলা ঝাড়ে শ্যামনাগর চটপটি চটপটি চটপটি, ধুলা ঝাড়ে শ্যামনাগর চটপটি চটপটি চটপটি, ধুলা ঝাড়ে শ্যামনাগর চটপটি চটপটি চটপটি, লাহারি সামনে না করে চটপটি চটপটি চটপটি। আর ঝেড়ে দিয়ে বলছে, আমি তো ধুলা মাখি নাই, আমি তো ধুলা মাখি নাই, আমি তো ধুলা মাখি নাই, না না আমি তো ধুলা মাখি নাই, বাতাসে লেগেছে গায়ে, আমি তো ধুলা মাখি নাই, ওই না বাতাসে লেগেছে গায়ে, আমি তো ধুলা মাখি নাই, বাতাসে লেগেছে গায়ে, আমি তো ধুলা মাখি নাই, ওই না বাতাসে লেগেছে গায়ে, আমি তো ধুলা মাখি নাই। দেখে ফেললো নাকি আমি যে ধুলার মধ্যে বসে বসে কাঁদছিলাম? দেখে ফেললো নাকি আমি ধুলা মাখি নাই? দেখছে দুটি সম্মুখ দিয়ে যাচ্ছে। গোবিন্দ বলছে, ও মা দেখতে পাইনি নাকি আমাকে? বসে আছে, আমাকে কি দেখতে পাইনি? ডাক দিয়ে একবার, দুটি ও দুটি, দুটি দুটি করে সম বহুত ফুকারি, শুনে দুটি উত্তর না দিল, শুনে দুটি উত্তর না দিল, যেন আরো কাজে চলত বড় রঙ্গিনী, ডাহিনে বামেতে নাহি চাহিল, গানে বাহেতে না চাহিল। গোবিন্দ ডেকে যাচ্ছে, ও দিদি। বাপরে বাপ, শুনতে পাচ্ছি না নাকি? এত করে ডাকছি, শুনতে পাচ্ছি না? আর একবার ডাকি, দুতি ও দুতি। দুতি মনে মনে চিন্তা করছে, এবার শুনতে হবে, না হলে পরে যদি আর না ডাকে এবার শুনতে হবে। পিছন ফিরে তাকিয়ে বলছে, কে গো? ও শ্যাম সুন্দর মদন মোহন, তা তুমি তুমি আমায় ডাকছো কেন? তুমি আমায় ডাকছো কেন? দুতি, ও দুতি, এসো না গো, এসো না, এসো না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, যাক, যাকে দেখা পেয়েছি যার, তার কাছে তার কথা কিছু হলেও জানতে পারব। দুতি, তুমি কি আমায় নিতে এসেছো? দুতি, আমি তোমায় নিতে আসবো কেন? আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই। শোনো শোনো, তোমায় নিতে আসি নাই। ও বাপরে বাপ, আমায় নিতে আসুনি? না,
তাহলে কি করতে এসেছো? আমায় নিতে আসুনি, তাহলে কি করতে এসেছো? কি বললে? তোমার এত বড় স্পর্ধা? এই বৃন্দাবনটা কি তোমার একার? হ্যাঁ, এই বৃন্দাবনে তুমিও থাকো, আমিও থাকি। বৃন্দাবনের যে পাড়ায় তোমার বাড়ি, আমারও সে পাড়ায় বাড়ি। তুমি বৃন্দাবনের যেখানে সেখানে যেতে পারো, আর আমি গেলেই দোষ? হ্যাঁ, ও দিদি, তুমি রাগ করছো? তুমি রাগ করছো কেন? আমি তো তোমায় অমন করে বলিনি। তাহলে কি বলেছো? বলছি আস্তে আস্তে, বলছি তুমি তো এখানে কোনো একটা কাজে এসেছো। তা কি কাজে এসেছো? আমায় যে নিতে যদি নাই এসে থাকো, কোনো একটা তো কাজে এসেছো। তোমায় বলতে হবে, বলো না কি কাজে এসেছো? আমি ফুল তুলিতে এসেছি। ফুল তুলিতে এসেছি। আমি ফুল তুলিতে এসেছি। আমি ফুল তুলিতে এসেছি। দাঁড়াও 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 দাঁড়াও, ফুল তুলতে এসছো? ফুল তুলতে এসছো মানেটা কি? এই সময় তো কোনো পূজা টুজা নেই। ফুল দিয়ে কি করবে? হ্যাঁ, পূজা নেই, তবে আমরা একটা নূতন পূজার আয়োজন করেছি। নূতন পূজা? কি পূজা? আমরা মান দেবীর পূজা করব। তা তো বুঝলাম, তো এখানে কি করতে এসেছে? বললাম না ফুল তুলতে এসেছে। তা কি ফুল তুলবে? বলে কৃষ্ণ কলি একটি ফুল, ফুল তুলিতে এসেছি। ওই না কৃষ্ণ কলি একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণ কলি একটি ফুল, ফুল তুলিতে এসেছি। ওই না কৃষ্ণ কলি একটি ফুল, ফুল তুলিতে এসেছি। ফুল তুলতে এসছো? পেয়েছো ফুল? হ্যাঁ পেয়েছি, কিন্তু যে ফুল পেয়েছি সে ফুল পূজায় লাগবে না। ওমা, কেন পূজায় লাগবে না কেন? কারণ শাস্ত্রে বিধানে পরিষ্কার লেখা আছে, ঝরা ফুলে হবে না, মাটিতে পড়া ফুলে হবে না। ঝরা ফুলে হবে না, নানা পাতা ফুলে হবে না। ঝরা ফুলে হবে না, মাটিতে পড়া ফুলে হবে না। ওগো ঝরা ফুলে হবে না, মাটিতে পড়া ফুলে হবে না। গোবিন্দ তো অন্তর্যামী, বুঝতে পেরেছে। ও দুতি, তুমি এমন করে আমায় লজ্জা দিও না দুতি। তুমি অমন করে আমায় আর বলো না, বলো না গো। আমায় নিতে এসেছ, তোমায় নিতে আসবে কেন? ও দুতি, তুমি রাগ করো না। তোমার রাধার সঙ্গে আমায় একটু মিলিয়ে দাও না দুতি। মিলিয়ে দাও, মিলিয়ে দাও বললেই দেওয়া যায়? তখন মনে ছিল না? কালকের রাত্রিতে চন্দ্রাবলীর সঙ্গে নিশি যাপন করে, চন্দ্রাবলীর ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে সকালবেলায় এসে এতগুলো মিথ্যা কথা বললে আমার রাধেকে। তোমার লজ্জা করে না? আর এখন বলছো তোমার রাধার সঙ্গে মিলিয়ে দাও। মিলিয়ে দাও। ও দুতি, দুতি, তুমি তো সব পারো, দাও না, দাও না। তুমি তো জানো দুতি, আমি হলাম পুরুষোত্তম। হ্যাঁ হ্যাঁ জানি, জানি, জানি গো, জানি তুমি পুরুষোত্তম। তাই বলে আমাদের রাধার কথাটাও তো একটু ভাববে বলো। হ্যাঁ তাই তো, কিন্তু কি করব বলো? যে জন আমায় ডাকে আমি তো তার কাছে না গিয়ে থাকতে পারি না গো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর বলতে হবে না, তোমার গুণ আমি জানি দুতি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না। শোনো গোবিন্দ, আমি যাচ্ছি, তুমি আমার পেছন পেছন এসো। এই যে দাঁড়াও দাঁড়াও, এই বেশে শোনা যান,
তুমি একটু অন্যরকম বেশ ধরে এসো। অন্যরকম বেশ? কি বেশ ধরে যাব তা তুমিই জানো। তুমি তো অনেক বেশ ধরতে জানো, তার মধ্যে যে কোনো একটা বেশ ধরে এসো। আচ্ছা ঠিক আছে। এই বলে দুতি চলে গেলেন, গিয়ে রাধার সম্মুখে যেমনই দাঁড়ালেন, রাধারানী বলছে, সখী আমার সে কই, কই আমার গোবিন্দ কই? বলছে, আর তোর গোবিন্দ রাধে? দেখলাম সেই যমুনা তীরে বসে আছে, আর তোর মতো কত রাধারানী তাকে ঘিরে বসে আছে। আমি কত করে ডাকলাম, ও শ্যাম সুন্দর মদন মোহন, ও গোবিন্দ, শুনতেই পেল না, শুনতেই পেল না। শুনতেই পেল না। কত করে ডাকলাম, শুনতেই পেল না। রাধারানী বলছে, সখী রে, ওরে সখী, সবই আমার কপালের দোষ, সবই আমার কপালের দোষ। আমি যদি অমন করে মান করে না থাকতাম, তাহলে আমার গোবিন্দ আমায় ছেড়ে যেতে পারত না, আমার বধূ আমায় ছেড়ে যেতে পারত না। সবই আমার কপালের দোষ। বলছে, সখী সে কি আসবে না? আর এমন সময় গোবিন্দ একটি মালিনীর বেশ ধরে সেই পথ দিয়ে যাত্রা করলেন। মাথায় কিছু ঝুড়িতে ফুল নিয়ে আর হাতে কিছু মালা নিয়ে উপস্থিত হয়েছে। আমি বেল ফুল ফেরি করি পাড়ায় পাড়ায়, আমি বেল ফুল ফেরি করি পাড়ায় পাড়ায়, আমি বেল ফুল ফেরি করি পাড়ায় পাড়ায়, আমি বেল ফুল ফেরি করি পাড়ায় পাড়ায়। এ ফুল পড়লে গলে বিরোহিনীর প্রাণ জুড়ায়, এ ফুল পড়লে গলে বিরোহিনীর প্রাণ জুড়ায়, ওগো এ ফুল পড়িলে গলে বিরোহিনীর প্রাণ জুড়ায়। বেল ফুল ফেরি করি পাড়ায় পাড়ায়, আমি বেল ফুল ফেরি করি পাড়ায় পাড়ায়। ও ব্রজবাসীগণ, ফুল এনেছি গো ফুল, দেখো কত সুন্দর ফুল। ব্রজবাসীগণ কি ভাবছো ওখানে দাঁড়িয়ে? পকেটে পয়সা নেই? আপনারা যারা মানত করবেন একটু পরে আসবেন, আর বাতাসা তাড়াতাড়ি ছড়িয়ে দিন। আমি বেল ফুল ফেরি করি পাড়ায় পাড়ায়, আমি বেল ফুল ফেরি করি পাড়ায় পাড়ায়। তোরা কেউ মালা নিবি না, ও গো ব্রজবাসিনী, তোরা কেউ মালা নিবি না, ও গো ব্রজবাসিনী, তোরা কেউ মালা নিবি না। মালা নিবে না, তোরা মালা নিবে
মালার কত গুণ জানো? ওরে আমার মালা দৌড়ে যাবে আমাদের মালা মালা যে বাপ দিবে কাপড় জ্বালা জোড়াইবে। সখীরা বলছে রাধে ওই দেখ এক মালা বিক্রেতা এসছে মালা দিতে। মালা বিক্রেতা এসেছে মালা বিক্রি করতে, মালা নিবি? রাধারানী বলছে সখী সখী রে কার জন্য মালা নেব? যার জন্য মালা নেব সেই তো নাই। ললিতা বলছে রাধে 5 মিনিট বাকি আছে, এই মালার নাকি অনেক গুণ, অনেক গুণ নাকি মালার। এই মালা গলায় পড়লে নাকি অন্তর জ্বালা জুড়িয়ে যায় বিরহিনী। রাধারানী বলছে তাই নাকি? তাহলে ডাক, আস্তে আস্তে আস্তে, তাহলে ডাক। যেই মালিনীর সম্মুখে এসে দাঁড়িয়েছে অমনি রাধারানী দেখে চমকে উঠল। এই সখী, এই ললিতা, এ যেন আমার কেমন বধূর মতন দেখতে না? ললিতা বলছে এই তোর এক বাতিক রাধে, এই তোর এক বাতিক, তুই যাকেই দেখিস তার মধ্যে তোর গোবিন্দকে দেখতে পাস। আরে সে হবে কেন? সে তো পুরুষ, আরে হলো নারী। ওরে ললিতা না রে, তুই জানিস না সে অনেক গুণ তার, সে অনেক রূপ ধরতে জানে। মনে নেই একবার মনোহরের বেশ ধরে এসেছিল? হ্যাঁ সে তো ঠিক আছে, আমি একটা পরীক্ষা করে দেখি তাহলে। ও মালিনী তোমার নাম কি গো? আমার নাম হরি মালিনী, আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। হরি মালিনী আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। ওই 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 দেখেছিস 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 নামের সঙ্গেও কেমন যেন মিল আছে। সে তো ঠিক, তাহলে আর একটা পরীক্ষা করে দে। ও মালিনী তোমার বাড়ি কোথায় গো? আমার নাইকো ঘর বাড়ি, আমায় আদর করে যেজন ডাকে যাই কোথার বাড়ি। আমার নাইকো ঘর বাড়ি, আমার নাইকো ঘর বাড়ি, আদর করে যেজন ডাকে যাই তার বাড়ি। ও তোমার ঘর বাড়ি নাই, তাহলে তুমি আমার বধূ না। কারণ আমার বধূ ব্রজের রাজার ছেলে, এই বৃন্দাবনে তার বাড়ি, আর তোমার তো ঘর বাড়ি নাই। তো মালিনী, রাধারানী বলছে মালিনী তা তুমি মালা বিক্রি করো কেন? তোমার স্বামী নাই? আর স্বামী মমন করে বলছো কেন? তোমাকে দেখে তো সধবা বলেই মনে হচ্ছে। হ্যাঁ গো সে ছিল গো, কিন্তু সে আমায় ছেড়ে চলে গেছে। তোমায় ছেড়ে চলে গেছে মালিনী, তোমার দশা আর আমার দশা একই জানো। আমারও একজন ছিল, কিন্তু
সে আমায় ছেড়ে চলে গেছে। তাই তোমার আর আমার দশায় এক, এসো আমরা সই পাকাই। সই না 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 না, ওখানে তুমি আমায় মাফ করো, আমি কোনো সই টই হতে পারবো না। কেন গো? না শোনো না, আমি যার সঙ্গে সই পাতাই না কেন, 2-4 দিন পর তার সঙ্গে কি একটা ঠুকুমুকু লেগে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আমি সই টই হতে পারবো না। রাধারানী বলছে, ও মালিনী, তুমি আমায় অমন ভেবো না গো, অমন ভেবো না। এই যে দেখছো, এই যে আমার সঙ্গে আছে যাদের দেখছো, এরা ছেলেবেলা থেকেই আমার সঙ্গে আছে। ছেলেবেলা থেকে কোনো দিন 2 কথা হয়নি, আর তোমার সঙ্গেও হবে না। এই বলছো সই পাতাবো? হ্যাঁ সই হও না, আমার হতে পারি, কিন্তু আমার শর্ত আছে। বাবা, সই হতে গেলে আবার শর্ত লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ আমার লাগে। তা কি শর্ত? এই যে তুমি দেখছো আমি মালিনী, মালা বিক্রি করে খাই, কিন্তু কিছুদিন পরে যদি তোমায় কেউ বলে এটা আমার যথার্থ পরিচয়, তখন ওমা তা বলবে কেন? তুমি মালিনী, তা ভুল বলবে কেন? না বলবে না, যদি কেউ বলে। ও যদি বলে তাহলেও তুমি আমার সই। আর একটা, এই যে দেখছো আমার ঘর বাড়ি নাই, কিন্তু কিছুদিন পরে কেউ যদি তোমায় বলে যে আমার এই বৃন্দাবনেই বাড়ি, ও মালিনী তুমি এক মুখে কয় কথা বলো গো? একবার বলছো ঘর বাড়ি নাই, আবার বলছো বৃন্দাবনেই বাড়ি, কয় কথা বলো? না বলবে না, যদি কেউ ভাঙচি দিয়ে বলে। ও ভাঙচি দিয়ে বলে, তাহলেও তুমি আমার সই। গেল। হ্যালো হ্যালো। আর একটা, এই যে তুমি দেখছো আমি নারী, কিন্তু কোনোদিন কোনো মহাপুরুষের কৃপায় যদি আমি পুরুষ হয়ে যাই, তাহলে ও মা তা হবে কেন? তা আবার হয় নাকি? হয় নাকি? তাই না, হব না, যদি কোনোদিন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যদি হয়ে যাও তাহলেও তুমি আমার সই সই সই। যেমনই বলেছে অমনি গোবিন্দ মালিনী বেশ পরিত্যাগ করে অধরে মুরলি লয়ে বঙ্কিমঠামে দাঁড়িয়েছে। আর রাধারানী গোবিন্দ বদন দেখে লজ্জায় মাথাটা নিচু করে বলছে, বধূ তুমি একবার বলো তো বধূ, তুমি তো তখন আমায় ছেড়ে চলে গেলে, একবার বলো তো বধূ, আমি কি তোমায় যাও বলেছি? 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 আমি যাও কথা কি তোমায় বলতে পারি? আমি কি তোমায় যাও বলেছি? আমি যাও কথা কি তোমায় বলিতে পারি? আমি কি তোমায় যাও বলেছি? তুমি বলো তো, তোমায় কি আমি যাও বলেছি? তখন ললিতা বিশাখা বলছে, আর মান করে থাকিস না রাধে, এবার তুই তোর বধূর বামে গিয়ে দাঁড়া, তোদের যুগল দর্শন করে আমাদের নয়ন যুগল ধন্য করি। রাধারানী গোবিন্দের বামে গিয়ে দাঁড়ায়। কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের
চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো আহা, শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফনি মোহন চূড়া রায়ের মাথায় বেনি চূড়া পানে কালমালে কালমালে পানি পানে পানি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফন কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল জয় মহাপ্রভু আমাদের লীলা গোরা